গুড মর্নিং। আজ শুক্রবার, আরও একবার সবাইকে আমার চ্যানেলে অনেক স্বাগত। সো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠান্ডার মধ্যে। দেখতেই পাচ্ছ আমি নিজেও টুপি পরে নিয়েছি, কিছু করার নেই। তো চলো আজকে বাইরে বেশ, আজকে হাওয়া আছে, হ্যাঁ ঠান্ডা তো আছেই বেশ ভালো। তো চলো যাই হোক, বেশ ঠান্ডাটা যে মানে এখন যেতে এখনও সামনের সপ্তাহ অবধি তো থাকবে এই ঠান্ডাটা। ছেলে একদম কুঁকড়ে গেছে, দেখো। গুড মর্নিং বলে দেবো, গুড মর্নিং আর বেরোচ্ছে না। ও এখনও গাড়ি আসেনি আজকে। তো চলো তোমাদের সাথে একটুখানি গণপতিজির দর্শন করাই। চলো সকাল 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 একটু গণপতি দর্শন হয়ে যাক। জয় গণপতি। সো গাইজ, আমি সকালবেলা একটু শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে টুকটাক কাজ সারলাম। এবার যাচ্ছি একটু মাছটা আনতে। কাতলা মাছ নিয়েছি, কিন্তু মাছটা বলা হয়ে গেছে বলে ওজন টোজন করেই এসেছি। ও শুধু পিস করে রাখবে আর আমি পয়সাটা জাস্ট দেবো। সকালবেলা তো অত সকালে তো আর সব নিয়ে বেরোয়নি, আর ওনারও বউনি না হওয়াতেই আমি নিয়ে চলে আসবো সেটা ভালো দেখায় না। উনি তখন সবেই এসছে, গুছিয়ে বসছে আর কি। তো সেই জন্য এখন মাছটা নিয়ে আসি। চলো, তো চলো মাছ তো নিয়ে এসেছি, এবার একটু ফ্রিজে আমি রেখে দিয়ে যাব। মাছটা একটুখানি গুছিয়ে রেখে দিই, তারপরে যাব। ঠান্ডা ঠান্ডা মানে বাইরেটা প্রচণ্ড ঠান্ডা। দাঁড়াও তোমাদেরকে দেখাই মাছটা আনলাম। এগুলো সব সকালকে ধুয়ে গেছিলাম সকালবেলা। চলো মাছটা দেখি। বাবা, হাত হাত পুরো জমে যাচ্ছে। খুবই ভালো মাছ, এটা গোটা কাতলাই নিয়েছি, 250 টাকা নিয়েছে। 250 টাকায় কেজি আর কি, 240 টাকা নিল আর কি। আমি বললাম ফেরত দাও একটু হাফ। এই দেখো মাথাটা বেশ বড়ই আছে। এই যে লেজাটা দেখো, আমি বলেছিলাম লেজাটাতে মাছ রাখতে। সুন্দর পিস করে এই বৌদি, প্রচণ্ড ভালো পিস করে। পিসগুলো দেখো কিরকম করেছে, মানে দারুণ, মানে থিকনেসটাও দারুণ করেছে। যাই হোক, আমি এই মাছটা একটু কাটতে হবে, এই মাছটা একটু বেশি রকম মোটা হয়ে গেছে। যাই হোক একটুখানি দেখে নিচ্ছি। পেটি, এখানে একটা এমনি পেটি, তেলও বেরিয়েছে, একটু তেল বেরিয়েছে। দুটো মাছ আমাকে একটু কাটতে হবে। যাক, যে সমস্ত তো এখন আর হবে না আমার কিছু করা। দুটো মানে ভালো পিস করতে গিয়ে একটু বেশি ভালো টাইপের হয়ে গেছে, কিন্তু ওটাতে অসুবিধাটা একটাই যে ভাজাটা খুব অসুবিধা হয়ে যায়, মানে ভেতর অবধি ভাজা হয় না। তারপরে কালকে যে মাছগুলো রাখা হয়ে গেল, কালকে যে তরকার ডালটা সেদ্ধ করেছিলাম সেটা এবার ভালো সেদ্ধ হয়েছে, দারুণ সেদ্ধ হয়েছে। এটা এবার রেখে দিয়ে যাব ভেতরে, এসে আজকে রাত্রেবেলা করব। রাত্রেবেলার জন্য একটু রুটি নেব, তরকা নেব না, তরকাটা আমি বাড়িতেই করব। মনে করে রুটিটা আনতে হবে, নাহলে মুশকিল। নাহলে তরকা নিয়ে চলে আসলে আবার বাড়িতে আমাকে রুটি ফুটি করতে হলে খুব মুশকিল। আর আমি যেহেতু ইন্ডাকশানে করি, বাড়িতে রুটি করাটা খুব মুশকিল হয়ে যায় আমার জন্য। তো আজকে আমি ক্যাবে যাব, তো আমার ক্যাব এসে গেছে। চলো, 756। তো এই আমার ক্যাব দাঁড়িয়ে আছে, উঠে পড়ি। ক্যাবে যাবো আজকে, আর আমার হাঁটতে ইচ্ছে করছে না বাবা। চলো দাদা। তো আজকে আমি ক্যাবে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ক্যাবে বসে পড়েছি। আজকে অলরেডি 9:05 বাজে এখানে। তো আমি আজকে ওই জন্য আর আজকে আর ভালো লাগছে না। অনেকগুলো কাজ করেছি, জল ফল খেটেছি, হাত ফাত কীরকম কন করছে। আবার ওই অলদাবে বাসের জন্য হেঁটে অতটা যেতে হবে, আজকে আর ইচ্ছেই করলো না। তো তাই জন্য ক্যাবটা ধরে নিলাম। যাই হোক, সপ্তাহে শেষ দিন, আর মানডে একটা ভালো কাজে যাব, তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। চলো আপাতত অফিসেই যাই, ঢুকে জানাচ্ছি। তো চলে এলাম, নেমে গেছি ক্যাব থেকে, এবার ঢুকে যাবো। একদম গেটের মুখে দাঁড়াতে পারে না, কারণ কি বিশব্দের গাড়ি ঠাড়ি বেরোয়, তো
তাই জন্য। তো ওই জন্য একটু পেছন দিকে দাঁড় করিয়েছে। তো যাই হোক, ঠিক আছে, আমি এবার ঢুকে যাবো। এই এখন বাজে 9:09, 9:09 বাজে। তো আজ মানে এরকম নয় যে অনেকটা দেরি হয়েছে, কিন্তু বেসিক্যালি আমার আজকে আসতে ইচ্ছে করছিল না বাসে করে। আর তো সপ্তাহের শেষ দিন দূর আর ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, চলো ভেতরে ঢুকে যাই। সো আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে, দেখতে যাচ্ছি, চলো। হ্যাঁ, এখানে দেখে নাও, জিজ্ঞেস করে নাও চিকেন আর মাছ কী বলছে কি না বলছে, তারপরে বাকিটা। তা না হলে আমি ওদিকে চলে যাবো, তুমি এখান থেকে নিয়ে নেবে শুক্তো চিকেন থালি। তো তখন গেছিলাম একটু ক্যান্টিনে খোঁজ নিতে, তো এখন যাচ্ছি জিনিসটা আনতে। আর এখন যাবো হচ্ছে একটা চিকেন থালি নেব, আর হচ্ছে মাছ নেব একটা আলাদা করে। তো বেশ রোদ আছে বাইরে, যদিও এই জায়গাটাতে যেখান দিয়ে আমি হাঁটছি রোদ নেই। এই এখন আমি রোদের কাছে যাচ্ছি। ছেলে এখনও ফেরেনি, মাকে ফোনটা পরেই করবো খেয়ে দিয়ে উঠে। তো এই হচ্ছে ব্যাপার। যাই, পার্সেল চার্জ আবার 10 টাকা নেয়, ওখানে বসে খেলে চার্জ নেই, কিন্তু যেহেতু আমরা ওখানে বসে খাই না, ওখানে বসলে দুজনে দুটো নিতে হবে, তাই জন্য এখন আমি পার্সেল করে নিয়ে চলে যাব। তো খাওয়া দাওয়া হলো। আজকে খেলাম আমরা ভাত, শুক্তো, ধোকা, মাছ ভাজা, ডাল, অনেক কিছু। আর আমার ওই কলিগ দিদি খেলো মাছের জায়গায় চিকেন, ও তো মাছ খায় না। তো যাই হোক, এবার আমি ছেলেকে ফোন করব, মাকে ফোন করব। তো চলো ফোনগুলো সারি। তো আমি এখন যাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশের ব্রাঞ্চটাতে। তো সেখানে গিয়ে ফিক্সড ডিপোজিটের রিসিট আনতে হবে, তো দেখি সেগুলো হয়েছে কিনা। তো এই আজকে বাড়ির দিকে যাচ্ছি, আজকে বেশ খানিকটা লেট হয়েছে, যেহেতু কাল পরশু 3 দিন ছুটি পরপর। তো বেশ কিছু বাজার হাট করতে হয়েছে, টুকটাক, বেশ কিছু না, টুকটাক। ওই একটু শাক নিলাম, একটু লেবু, লঙ্কা একটুখানি নিলাম, তো এইসব টুকটাক নিলাম। তো ছেলের ফল নিলাম, এইসব। আর আজকে হাজব্যান্ড নেই, আজকে তো মুখ্যমন্ত্রীর মিছিল আছে, ভাষণ আছে, তো সেখানেই বর আটকে গেছে, তো হবে না, ওকে এখন পাওয়া যাবে না। তো ওই জন্য আমি ছেলেকে নিয়ে বেরিয়ে যাবো, বেশিক্ষণ বসবো না। 6টার পর থেকে নাকি বেশ ভালো ঠান্ডা হাওয়া দিতে থাকবে, বেশ শুনছি আর কি যা। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে তোমাদেরকে আবার ধরছি। তো এই আমি এখন বেরোলাম ছেলেকে নিয়ে, অ্যাজ ইউজুয়াল। হাতে প্রচুর জিনিসপত্র, ছেলের ব্যাগটাও আজকে ভারী হয়েছে, কারণ আমি তো হাতে অত কিছু বলতে পারবো না, তো ছেলের ব্যাগেও 2-1টা জিনিস দিতে হয়েছে, ওর জামা কাপড় খুলে। তো ওই জন্য যাচ্ছে। দেখো, শুনছি নাকি আজকে এই 6:30, ওই 6টার পর থেকে নাকি শৈত্যপ্রবাহ চালু হবে, খুব হাওয়া দেবে বাইরে। তো যাই হোক, তার আগে পৌঁছেই যাব। তো চলো এখন যাই বাড়ি। এখন রিক্সাটা পাওয়াটা মেনলি ব্যাপার, রিক্সাটা না পাওয়া গেলে খুবই মুশকিল হবে, এত ভারী কিছু নিয়ে হেঁটে যাওয়াটা আমাদের জন্য খুব হেক্টিক হয়ে যাবে। তো যাই হোক, চলো যাই, দেখি রিক্সাওয়ালা আছে কি না। তো আমরা এখন একটু আজকেও বললো বিরিয়ানি খাবে প্রথমে, তো বিরিয়ানি নিলাম। তারপরে বলছে না, একটু সন্ধ্যাবেলা পিৎজা খেতে ইচ্ছা করছে। বিরিয়ানিটা তখন নেওয়া হয়ে গেছে, বলছি তার তুমি বিরিয়ানিটা রেখে দাও, ওটা নয় কালকে দুপুরবেলা খেয়ে নেবো, ছুটি তো আছে। মানে ভাবো, কারণ আমি একই দিনে পিৎজা বিরিয়ানি দুটোই খেতে দেবো না। তো ও বললো যে বিরিয়ানিটা রেখে দাও, পিৎজাটা খাই, অনেকদিন খাইনি। তাই আমি বললাম ঠিক আছে চলো, আমাদের পাশেই আর কি আছে, বেশ চিপ। আচ্ছা, বেশ চিপ। মিডিয়ামটা নিলাম, মিডিয়ামটা বোধহয় 4 টুকরো হবে, ওর জন্য যথেষ্ট। ও আমি খাবো না, আমি এসব কিছু খাইও না, এখন সন্ধ্যাবেলা তো ওইসব কিছু খাওয়া যাবে না। তো চলো আবার একটুখানি ওখানে যাই, অর্ডারটা দিয়েছি, একটা জিনিস নেওয়ার ছিল, তাই জন্য একটু বেরিয়েছিলাম। তো চলো এখন যাই, ভেতরে ঢুকি, দেখি কীরকম হচ্ছে। ওটা চকলেট উইথ ব্রাউনি খাবে, আবার অনেক কিছুই খাওয়ার ইচ্ছা হয়েছে। সো এই দেখো নিয়ে বসেছে, গরম গরম গরম, ও ওটা তো একটু গরম গরম হয় না, হট চকলেট উইথ ব্রাউনি। দারুণ খেতে না? কেমন খেতে বল? দারুণ খেতে। তো এখন আমরা খাবো, খাবো বলতে নিয়ে এসছি হচ্ছে পিৎজা, যেরকম তোমরা দেখলে পিৎজা নিয়ে এসছি। তো চলো আগে একটুখানি তোমাদেরকে দেখাই। তো আগে চলো তোমাদের দেখাই এরকম পিৎজাটা এলো, আর আমি এনেছি আমার জন্য দুটো এমনি নাগেটস টাইপের। হ্যালো, পিৎজা এসছে, এই পিৎজা এসছে। আচ্ছা আমি ইয়ে করছি, তুই এটা সস এসছে না, পিৎজাটা শুধু দেখো, মানে ওপরে চিকেন পকোড়া আছে, বুড়িয়া লাভলি।
কিন্তু এটাকে তো কাটা নেই, কাটতে হবে আগে। এটুকুন এটার মধ্যে আগে রাখি, বুঝলি? এটা রেখে, আমার তো বড় এটা আছে কাটারিটা, এটা ওরা কেটে দিয়েছে কি? হ্যাঁ কাটা আছে না এখান দিয়ে? হ্যাঁ এই তো কাটা কাটা আছে তো। এটা ভালো খেতে, হ্যাঁ দারুন। হ্যাঁ। আচ্ছা ইয়ে দেয়নি সস? দেখি। কি ও হ্যাঁ সসও দিয়েছে। সসও দিয়েছে? সস দেয়নি। চিলি সিজনিংটা দেবো না, পিৎজা সিজনিংটা দিয়ে দিচ্ছি। দিয়েছিল কেন? আচ্ছা এর উপর কি একটু সস দিয়ে দেবো? হ্যাঁ খাবি? হ্যাঁ খেতে পারবি তো? হ্যাঁ। চ একটু সস নিয়ে আসি। এখন একটা যেটা কাজ করব সেটা হচ্ছে বিরিয়ানিটা ঢেলে রাখবো। বিরিয়ানিটা ঢেলে রাখছি, কালকে দুপুরবেলা ছেলে খেয়ে নেবে। ছেলের ইচ্ছা হয়েছে, বললো ছুটি আছে মামাম খাওয়াবে, তো আমি বললাম ঠিক আছে চলো ছুটি আছে খাও। তো এই আর কি। আর হচ্ছে এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, বিরিয়ানিটা ঢেলে রেখে দিই, কালকে খেয়ে নেবে। তো চলো বিরিয়ানিটা খুলি। এই হচ্ছে খুললাম বিরিয়ানি। এই বিরিয়ানিটা ঢালছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই বিরিয়ানিটা ঢেলে ফেলেছি, দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধটা বিরিয়ানিটা ভীষণ ভালো। তো যাই হোক দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমার ছেলে যা খাবে খাবে, তারপরে থাকলে হয়তো আমাকেই খেতে হবে, কিছু করার নেই। ফিশ বিরিয়ানি টাইপের আমি খেয়ে নেবো কালকে রাতে। দেখাচ্ছি তোমাদেরকে, এই হয়েছে বিরিয়ানি। তো দেখতে পেলে বিরিয়ানিটা, এবার আমি এটাকে ঢেলে রাখবো। তো চলো একটা গ্রিন টি এর ব্যাগ দিয়ে দিচ্ছি এখানে। গ্রিন টি এর ব্যাগ দিচ্ছি। আজকে তো জানো রাস্তায় যেরকম মমতা ব্যানার্জির র্যালি, এই সমস্ত জন্য আর কিছু গাড়িও পাইনি আজকে। যেরকম বললাম হাজব্যান্ডের তো এখন ফিরতে দেরি হবে, সে এখন কখন ফেরে। তো যাই হোক, এই হচ্ছে আমার চায়ের সরঞ্জাম হয়ে গেল। আর যেটা এনেছি দেখাচ্ছি তোমাদেরকে। আর এনেছি হচ্ছে, দাঁড়াও প্লেটটা নিলাম। আর এনেছি এখানে দুটো জিনিস, এই দুটো ফিঙ্গার, দুটো ফিশ ফিঙ্গার। তো এই দিয়ে চাটা খাবো। তো বাকি সব জিনিসপত্রগুলো এখন ফেলে দিচ্ছি, এগুলো সব একসাথে গুছিয়ে রাখছি। পেঁয়াজ চেয়াজ দিয়েছিল, তো সেগুলো রাখলাম। এবার চাটা খাবো, তারপরে ছেলেকে নিয়ে বসাবো পড়াতে। ছেলের পড়াশোনা তো এখন আর ফাঁকি দেওয়া যাবে না, অনেক 1 মাস ফাঁকি দেওয়া হয়েছে। এই আমি চায়ের লিকারটা হচ্ছে, চায়ের লিকারটা হোক। চলো এগুলো এখানে ফেললাম। আর হচ্ছে এই বাক্সটাও ফেলতে হবে, এই বাক্সটা এখানে জায়গা হবে না। তো যাই হোক চলো এটার মধ্যেই ফেলছি। দাঁড়াও, এটাকে ছিঁড়েও ফেলা যাবে না, কি করে ফেলবো দেখি। এটাকে একটু এরকম করতে হবে, ক্রাশ করতে হবে। ক্রাশ করে তারপরে বিনে ফেলতে হবে। তো যাই হোক, তো ফেলে দিলাম। তো চলো এখন একটু চাটা খাওয়া যাক। চাটা খেয়ে আবার আমাকে দেখতে হবে যে আজকে ডিনারের জন্য শাশুড়ি মা কি পাঠিয়েছে। তো চাটা বেশ গরম, লিকারটা একটু হোক, ততক্ষণে তোমাদের সাথে শেয়ার করছি যে ডিনারের মেনুটা কি। চলো ডিনারের মেনু দেখতে গেলে প্রথমেই যেটা দেখতে হবে, দাঁড়াও ব্যাগ ফ্যাগ সরিয়ে দিলাম। তো প্রথমে যেটা এসছে সেটা হচ্ছে এক বাটি ভাত। তারপরে যেটা এসছে সেটা হচ্ছে ভেতরে জিনিসপত্র যা যা পাঠিয়েছে। কি পাঠিয়েছে চলো একটু দেখি। এটা খুলে ফেললাম। আলু ভাজা, মাছের ঝোল, মাংস মানে চিকেন, দুটো মাছের ঝোল আছে। সো এটা হয়ে গেল, এখানে রেখে দিলাম। তো কালকে রাত্রেবেলার জন্য আমি করব তড়কা। সো রাত্রেবেলা তো আমিও কালকে ভাতই মানে রুটি তরকারি খেয়ে নেব। সো এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, তো চলো আমি এইগুলো কাজগুলো সারতে থাকি। কালকে দুপুরবেলা তো বিরিয়ানি আমাদের সব হয়েই যাবে। তো চলো চাটা এবার খেয়ে নিই। আমি খাবো চা, তো চা বসাচ্ছি। দেখো এই এখন 1 কাপ চা নেব, গ্রিন টি নেব। গ্রিন টি খাচ্ছি, ওদিকে আবার খাচ্ছি হচ্ছে দুটো ফিশ ফিঙ্গার এনেছি। দেখো ঠিক নয় জানি, কিন্তু শীতকাল এই সন্ধ্যাবেলাটা আমার একটু ইচ্ছে করে। মানে একটা সময় কত কন্ট্রোল করতাম, এখন সামহাও আর পেরে উঠছি না কন্ট্রোল করতে। তো গাইস আমি বেশ ঠান্ডার মধ্যে খেতে বসে পড়েছি। হাজব্যান্ড এই কটার সময় ফিরলো? 8:30। 8:30টার সময় ফিরল, 8:30 না সরি, এই 9:15টার সময় ফিরলো। যাই হোক, আর কালকে আবার সকালবেলা 7টা 7:30 বেরিয়ে যাবে। কালকে ওদের একটা আর্মির প্রোগ্রাম আছে। তো যাই হোক, কালকে সারাদিন চলবে আর কি, আর কালকেও ফিরতে ফিরতে রাত হবে। তো আমরা এখন মানে এখন আমি খাচ্ছি, ওদের হয়ে গেছে। তো এখন আমি খেতে বসে পড়েছি। আজকের মেনুতে আছে হচ্ছে মানে মাছের ঝোল ছিল, কিন্তু ঝোলটা দিয়ে ছেলে খেলো, কারণ চিকেনের ঝোলটা একটু বেশি ঝাল হয়েছে। তো চিকেনের ঝোল দিয়ে পাশে মাছ দিয়ে আমি খাচ্ছি। একটা চিকেনও আছে আমার, আর আছে গন্ধ লেবু, আর আছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। তরকারিটা দুর্দান্ত হয়েছে, চিকেনটা ইটসেলফ দারুণ হয়েছে, দারুণ হয়েছে চিকেনটা। তো যাই হোক চলো, তো বাইরে বেশ ঠান্ডা। আসলে বর ভীষণ খ্যাক করে জানলা ফাল্লা খুলে রাখলে শীতকালে, কিন্তু আমি আবার সব বন্ধ করে রাখতে পারি না। ওই ঘরেরটা বন্ধ করে রেখেছি, তো এই ঘরটা একটু খোলাই আছে। রাত্রিবেলা শোয়ার সময় একটু বন্ধ করে শুই, এতটা খুলে শুই না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কালকে দিনটা ছুটি, পরশু দিনটা ছুটি, পরশু দিনকে মা আর বোন আসবে। তো আজকে চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, খুব ভালো থেকো, টাটা।